শিমলিপালে আমাদের এই ট্রিপে ঝরন্দা ফলস থেকে আমরা আবার এগিয়ে চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। জঙ্গলের মধ্যে দিয়ে একটা সুন্দর রাস্তা, যেখানে লাল মাটির পথ আর চতুর্দিকে সবুজ গাছ আর সবুজ গাছ দিয়ে ঘেরা জঙ্গল। একটা অদ্ভুত কন্ট্রাস্ট অ্যান্ড অদ্ভুত একটা রোমাঞ্চকর ব্যাপার। আর তার মধ্যে নেমে এলো ঝমঝম করে বৃষ্টি। অলরেডি একটু ক্লাউডি স্কাই হচ্ছিল, কিন্তু হঠাৎ করে এই বৃষ্টি দেখে আমার তো দারুণ লাগলো। আর আমার ম্যাডাম মাহি বললেন যে আমি বৃষ্টিতে ভিজবো, বা যেইমাত্র আমরা থামলাম বৃষ্টিতে ভেজার জন্য অমনিও থেমে গেল বৃষ্টি। তো যাকে, কিন্তু জায়গাটা এত ভালো ছিল, আমরা নেমে ওই জায়গায় বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। আর যেই হতো, আগে আমি অলরেডি বলেছি যে এই জায়গাটা অতটা কমার্শিয়াল নয়, তাই জন্য এই জায়গাটার মধ্যে না অদ্ভুত একটা প্রাকৃতিক সৌন্দর্য আছে। কোনো আর্টিফিশিয়ালিটি নেই, জাস্ট সিনারি অ্যান্ড অদ্ভুত সুন্দর নেচার আর পরিবেশ। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম আমাদের লাঞ্চ করতে। এখানে খুব সুন্দর সাদামাটা লাঞ্চ হয়। তো ভাত, দেশি মুরগির ঝোল আর একটু সবজি খেয়ে চলে এলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন। এই ডেস্টিনেশনের নাম হলো বারেহি পানি ওয়াটারফল। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আমার তো যে কোনো ফলস দেখলেই ভীষণ ভালো লাগে, বাট আমার মনে হয় বর্ষাকালে হয়তো এখানে জলের স্রোতটা আরও বেশি থাকে, তো আরও সুন্দর একটা প্রাকৃতিক শোভা দেখা যায়। এনিওয়েজ, হতো এই সময়টা খুব ক্লাউডি আকাশ ছিল, তার মধ্যে এই ক্লাউডসের মধ্যে থেকে ঝর্ণার জল নেমে আসছে, খুব ভালো লাগছিল। আর ট্রাস্ট মি, এত গরমকালে গিয়েও একটু গরম পাইনি আমরা এই জায়গাটাতে। তো খুব ভালো লাগলো। বারেহি পানিতে আমরা অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা আবার এগিয়ে চললাম আমাদের বাড়ির দিকে। ফেরার সময় একটু বৃষ্টি পেয়েছি, তো বৃষ্টিতে ভিজে ম্যাডাম মাহি খুব খুশি। তো আবার সেই লাল মাটির পথ, পাহাড়, জঙ্গল পেরিয়ে আমরা চললাম আমাদের রিসোর্ট যেখানে ছিলাম। ফেরার সময় 3 ঘন্টা পথ আমরা জঙ্গলের মধ্যে দিয়ে গেছি। কোনোই অ্যানিমেল দেখতে পারিনি, বাট তাও জঙ্গলটার শোভাটা আমরা খুব সুন্দরভাবে উপভোগ করতে করতে এলাম। আর রাত্রিবেলায় এসে আমরা এখানে সুন্দর ডিনার করে এইভাবেই কেটে গেল আমাদের শিমলিপাল।